নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক চিকেন। এটা আপনারা নান, পরোটা, লাচ্ছা পরোটা, কুলচা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি রেসিপিটি। আমি বোনলেস চিকেনের টুকরো করে নিচ্ছি, খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের, একটু ছোট সাইজের আমি টুকরো করে নিচ্ছি। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা দেবো, আর একটু বেশি করে রসুন আমি এটা গ্রেট করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর লেবুর রস, হাফ লেবুর রস আমি এখানে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো 10-15-20 মিনিটের মতো। মাখানোর পর আমি 3 টিস্পুনের মতো ময়দা নিয়ে নিলাম, নিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো আমি রেখে দেবো। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে সামান্য কিছুটা তেল, সাদা রিফাইন অয়েল দিয়ে একটা একটা করে আমি ভেজে নেব এই চিকেনের পিসগুলো। একসঙ্গে সব দিয়ে দিলে পুরোটা জড়িয়ে যাবে, সেজন্য আমি একটু চেষ্টা করেছি আলাদা আলাদা করে ভেজে নেওয়ার। সব কটা চিকেনই দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে। এবারে এটা কিন্তু করব লো টু মিডিয়ামে, কারণ বেশি জোরে দিলে, বেশি আঁচটা যদি বেশি হয় তাহলে এটা ড্রাই হয়ে যাবে, শক্ত মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। সব কটা পিস তোলা হয়ে গেলে ওই ফ্রাই প্যানেই আমি তেলটা একটু নামিয়ে রেখে দিয়েছি, সামান্য তেল আছে, ওর মধ্যেই আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে একটু মেল্ট হয়ে গেলে বেশ কিছুটা রসুন ভালো করে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি মিনিট খানেক ধরে ভেজে নেব। 1-1.5 মিনিট মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু সামান্য কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও খানিকটা ভেজে নেব। এবার 1 টিস্পুনের মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়েও আবার আমি ভালো করে ভেজে নেব, ওই 1-1.5 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চিকেন স্টকও দিতে পারেন, তো আমি নর্মাল জল দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, ওর মধ্যে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে জিনিসটা মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে সামান্য একটু লেবুর রস আর ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক চিকেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পুজোর মধ্যে একদিন।
আর লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। অনেক অনেক ধন্যবাদ।